Hello friends and students, welcome to my YouTube channel Schooling and Preaching by অশিস সাধু। এখন আমি নোবেল লেকচার পড়াবো বাই মাদার টেরেসা। কয়েকটা প্যারা পড়িয়েছি, আজ শুরু করব। প্যারাটা হচ্ছে বলে দিই 1 2 3 1 2 3 4 5 6 7 প্যারা শুরু করব। The poor people are very great people. বলছে পুয়াররা, দরিদ্ররা খুব ভালো, খুব মহৎ। They can teach us so many beautiful things. তারা আমাদেরকে অনেক সুন্দর সুন্দর জিনিস শিক্ষা দিতে পারে। The other day one of them came to thank and said, একদিন আগের দিন একটা লোক আমার কাছে এলেন এবং বললেন, ইউ পিপল হু হ্যাভ ভোট চেস্টিটি, ইউ আর দ্য বেস্ট পিপল। বলছে তোমরা সবচেয়ে ভালো লোক, কারণ তোমরা চেস্টিটি অর্থাৎ বদানতা, দানশীলতার দিকে আছো। ইউ আর দ্য বেস্ট পিপল টু টিচ আস ফ্যামিলি প্ল্যানিং। বলছে এরা সবচেয়ে বড় শিক্ষক, কারণ এরা পরিবার পরিকল্পনার শিক্ষা দিতে পারে। বিকজ ইট ইজ নাথিং মোর দ্যান সেলফ কন্ট্রোল আউট অফ লাভ ফর ইচ আদার। কারণ এটা আর কিছুই নয়, এটা কেবলমাত্র একটা আত্মনিয়ন্ত্রণ প্রেম থেকে আসছে যেটা। অ্যান্ড আই থিঙ্ক দে সেড এ বিউটিফুল সেন্টেন্স। এবং আমি মনে করি তার একটা খুব ভালো কথা বলেছিল, এ বিউটিফুল সেন্টেন্স দে সেড। অ্যান্ড দিস আর পিপল হু মেবি হ্যাভ নাথিং টু ইট। এইসব লোক এত গরিব হতে পারে এদের খাবার নাই, মেবি দে হ্যাভ নট এ হাউস, হতে পারে তাদের কোনো একটা ঘর নাই, হোয়ার টু লিভ, যেখানে বাস করতে হবে। বাট দে আর গ্রেট পিপল, কিন্তু তারা মহৎ লোক। দ্য পুয়ার আর ভেরি ওয়ান্ডারফুল পিপল। দরিদ্ররা খুব আশ্চর্য লোক, খুব মহৎ ভালো লোক। ওয়ান ইভিনিং উই ওয়েন্ট আউট অ্যান্ড পিকড আপ 4 পিপল ফ্রম দ্য স্ট্রিট। একদিন সন্ধ্যায় আমি বাইরে গেলাম এবং বার থেকে 4 জন অসুস্থ লোককে তুলে আনলাম। অসুস্থ লোক, কলকাতা রাস্তায় বহু অসুস্থ পীড়িত লোক নর্দমার ধারে ড্রেনের পাশে পড়ে থাকে। তাদেরকে 4 জনকে একদিন বলছেন, টেরেসা বলছেন যে আমি তাদেরকে তুলে নিয়ে এলাম। অ্যান্ড ওয়ান অফ দেম ওয়াজ ইন এ মোস্ট টেরিবল কন্ডিশন। তাদের মধ্যে একজনের অবস্থা খুব ভয়ঙ্কর, খুব চরমভাবে অসুস্থ। অ্যান্ড আই টোল্ড দ্য সিস্টার্স, আমি আমার বোনেদেরকে বললাম, নার্সদেরকে বললাম, মানে মাদার টেরেসার ওই হোমে বহু সিস্টার্স কাজ করে, তো নার্সদেরকে বললাম, ইউ টেক কেয়ার অব দ্য আদার 3। তোমরা বাকি 3 জনের যত্ন করো। আই টেক অব দিস ওয়ান দ্যাট লুকড ওর্স। আমি এই একজনের দায়িত্ব নিচ্ছি, যাকে দেখতে বেশি খারাপ লাগছে, আমি তাকে দায়িত্ব নিচ্ছি। সো আই ডিড ফর হার অল দ্যাট মাই লাভ ক্যান ডু। আমি তাকে সব দিয়ে দিলাম, আমার প্রেম থেকে যতটুকু দেয়া যায় আমি দিয়ে দিলাম। আই পুট হার ইন বেড, আমি তাকে বিছানায় শোয়ালাম। অ্যান্ড দেয়ার ওয়াজ সাচ এ বিউটিফুল স্মাইল অন হার ফেস। তার মুখে একটা সুন্দর হাসি ফুটে উঠল, একটা সুন্দর হাসি। সি টুক হোল্ড অফ মাই হ্যান্ড, সে আমার হাতে ধরল। অ্যান্ড সি সেড ওয়ান ওয়ার্ড, একটা কথা সে বলল, অনলি একটাই মাত্র কথা, থ্যাংক ইউ, ধন্যবাদ বলল। অ্যান্ড সি ডায়েড, মারা গেল, ধন্যবাদ দিয়ে মারা গেল। অর্থাৎ হাসি মুখে মরলেন। মাদার টেরেসা এটাই বলছেন, যতদিন বাঁচবেন হাসিতে বাঁচুন, হাসুন, মৃত্যুর সময় হাসুন। আই কুড নট হেল্প বাট এক্সামিন মাই কনসেন্স বিফোর হার। আমি তার কাছে নিজের বিবেককে পরীক্ষা না করে পারলাম না। অ্যান্ড আই আস্কড হোয়াট উড আই সে ইফ আই ওয়াজ ইন হার প্লেস। আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, বললেন আত্মজিজ্ঞাসা, নিজেকে চিনো। মাদার টেরেসা বলছেন, আমি নিজেকে জিজ্ঞাসা করলাম যে তুমি যদি ওই মেয়েটার মতো অবস্থায় থাকতে তুমি কি করতে? মৃত্যুর আগে কি তুমি বলতে পারতে থ্যাংক ইউ কাউকে? এই কঠিন যন্ত্রণার মধ্যে কি বলা যায়? তাহলে আমার মনে হচ্ছে যেন ওই মেয়েটার কাছে আমিও হেরে গেছি এখানে, কারণ হেসে হেসে মরল, থ্যাংক ইউ বলে মরলাম। অ্যান্ড মাই আনসার ওয়াজ ভেরি সিম্পল, আমার উত্তর ছিল খুব সহজ। আই উড হ্যাভ ট্রাইড টু ড্র এ লিটল অ্যাটেনশন টু মাই সেলফ। আমি নিজের ব্যাপারে একটু বেশি যত্ন নিলাম। এর রেজাল্ট হচ্ছে আমি নিজেকে আরও বেশি ভালো করে জানতে চেষ্টা করলাম। আমাদের শাস্ত্র বলছে না, নিজেকে জানো, নিজেকে জানলে সব জানা যায়। আই উড হ্যাভ সেড আই এম
হাংরি, আমি বলতে পারতাম আমি ক্ষুধার্ত, দ্যাট আই এম ডাইং, আমি মুমূর্ষম, আই এম ওল্ড, আই এম কোল্ড, আমি শীতার্ত, আই এম ইন পেন, আমি ব্যথার মধ্যে আছি, আর সামথিং, অথবা অন্য কিছু। বাট সি গেভ মি মাচ মোর, কিন্তু সে তার থেকে আমাকে আরো বেশি দিল। সি গেভ মি হার আ গ্রেটফুল লাভ, সে তো আমাকে তার গ্রেটফুল কৃতজ্ঞতা সূচক প্রেম জানালো, ভালোবাসা জানালো। থ্যাংক ইউ কেন বললো? না আমি ওর সেবা করলাম, ওকে রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার বেডে শুয়েছিলাম, তাই কৃতজ্ঞতা জানালো। এই কৃতজ্ঞতা জানাতে ভুল করল না। দেখুন, আমরা গরিবদেরকে কত ছোট মনে করি, ভাবি এদের বুদ্ধি শুদ্ধি কিছু নাই, কিন্তু দেখুন গরিবরা কত ভালো হয়। মৃত্যুর আগে মাদার টেরেসাকে থ্যাংক ইউ বলে গেল, যদিও বাঁচল না। অ্যান্ড সি ডায়াড উইথ এ স্মাইল অন হার ফেস, এবং সে মারা গেল তার মুখে হাসি নিয়ে। অ্যাজ দ্যাট ম্যান হোম উই পিকড আপ ফ্রম দ্য ড্রেন, যেহেতু আমরা সেই লোকটাকে সেই ড্রেন থেকে নিয়ে এসেছিলাম, হাফ ইটেন উইথ ওমস, আমরা যখন আনি আর কি, হাফ ইটেন মানে অর্ধভুক্ত, উইথ ওমস, ওমস মানে পোকামাকড়, গায়ে পোকা মাকড় কীট পতঙ্গ এসব থাকে। অ্যান্ড উই ব্রট হিম টু দ্য হোম, আমরা তাকে বাড়িতে আনলাম, বাড়িতে মানে মাদার টেরেসা সেবা প্রতিষ্ঠানে। আই হ্যাভ লিভড লাইক অ্যান অ্যানিম্যাল ইন দ্য স্ট্রিট, বলছে যে আমি রাস্তায় জন্তুর মতো পশুর মতো বাস করতাম। অ্যান্ড আই এম গোয়িং টু ডাই লাইক অ্যান অ্যাঞ্জেল, আমি মরব কিন্তু দেবদূতের মতো। অর্থাৎ আমি কি বলতে চাইছি, যে আমি রাস্তায় পশুর মতো পড়েছিলাম, আমার জীবনটা ছিল পশুর মতো, কিন্তু আমার মরণটা হবে দেবদূতের মতো, মানে মাদার টেরেসার হোমে। অর্থাৎ মাদার টেরেসাকে কত বড় শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করলো। দেখুন, আই হ্যাভ লিভড লাইক অ্যান অ্যানিম্যাল, ওটা বললাম, লাভড, বাট আই এম লাভড অ্যান্ড কেয়ার্ড ফর, মানে আমাকে যেখানে ভালোবাসা হলো এবং আমাকে যত্ন নেওয়া হলো। অ্যান্ড ইট ওয়াজ সো ওয়ান্ডারফুল টু সি দ্য গ্রেটনেস অফ দ্যাট ম্যান, এটা খুব আশ্চর্যজনক, ওই লোকটার কত গ্রেটনেস মানে মহত্ব, হু কুড স্পিক লাইক দ্যাট, যে এরকম কথা বলতে পারে এত সুন্দর, যাদেরকে আমরা মূর্খ বলি, ক্ষুধার্ত বলি, আমরা হতভাগা বলি, তারা এত সুন্দর কথা বলতে পারে। সঠিক মূল্যায়ন করতে পারলে তো তাই বটে। আমরা গরিবদেরকে অনেকভাবে অপমানিত করি, টাকা নাই বলে আমরা তাদেরকে বুদ্ধি নাই বলি, কিন্তু তা তো নয়। দেখুন কত বুদ্ধি। হু উড ডাই লাইক দ্যাট উইদাউট ব্লেমিং এনিবডি, যারা এরকম কাউকে দোষ না করো, কারোর ওপর দোষারোপ না করে মরতে পারে। উইদাউট কার্সিং এনিবডি, কাউকে অভিশাপ দেয় না। সাধারণ মানুষ দেখবেন মৃত্যুর আগে এমনিতেও খালি অন্যকে অভিশপ্ত করছে, কিন্তু মারা যাচ্ছে। সমাজের এই অত্যাচারী সমাজের জন্য, যেখানে প্রচুর ধনবৈষম্য, প্রচুর লোকের প্রচুর টাকা, কিন্তু এই যে একটা লোক না খেতে পেয়ে মারা যাচ্ছে, কিন্তু সেই লোকটাও কাউকে দোষারোপ করছে না। দেখুন, উইদাউট কম্পেয়ারিং এনিথিং, কারোর সাথে তুলনা না করে, আমরা তুলনা করি, কিন্তু দেখুন এই দরিদ্র মহিলাটা কোনো তুলনা করলেন না। লাইক অ্যান অ্যাঞ্জেল, বলছে আমি দেবদূতের মতো। দিস ইজ দ্য গ্রেটনেস অফ আওয়ার পিপল, এটাই আমাদের লোকেদের সততা বা মহত্ব বা বিরাটত্ব। অ্যান্ড দ্যাট ইজ হোয়াই উই বিলিভ দ্যাট জেসাস হ্যাড সেড, এই কারণে আমি বিশ্বাস করি যীশু খ্রিস্ট বলেছিলেন, আই ওয়াজ হাংরি, আমি ক্ষুধার্ত ছিলাম, আই ওয়াজ ন্যাকেড, আমি নগ্ন ছিলাম, আই ওয়াজ হোমলেস, আমি নিরাশ্রয় ছিলাম, আই ওয়াজ আনওয়ান্টেড, আমি অযাচিত ছিলাম। আনওয়ান্টেড মানে অযাচিত, মানে যাকে কেউ চায় না, যাকে কেউ চায় না, মানে পরিত্যক্ত। আনলাভড, যাকে কেউ ভালোবাসে না। আনকেয়ার্ড ফর, যাকে কেউ যত্ন নেয় না। অ্যান্ড ইউ ডিড ইট টু মি, তোমরা আমাকে এটা করেছিলে, তোমরা আমাকে এটা করেছ। নমস্কার। আমাকে লাইক দেবেন, কমেন্ট দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।